আমি যখন মুসা নবীর কবরের জিয়ারত করতেছিলাম, একজন আরবি মানুষ বলল, ইয়া আখি তাল হাযা বাঙালি, তুমি কি বাংলাদেশী? নি আমি বললাম, নাম আমি বাংলাদেশী। মা ইসমে, তোমার নাম কি? আমি বললাম মোহাম্মদ আবু সুফিয়ান আল কাদেরী। কই তুমি কি আলেম? আমি বললাম আমি তত বড় আলেম না, আমি একজন সবে ছোট্ট আলেম। কই তুমি জানো নি পাথরের ওয়াকিয়া? বললাম বলুন। এখানে যে পাথরের দুটি নকশা দেখতেছো, পাথরের উপরে পা মোবারকের নকশা, এটা আখেরি নবীর পা মোবারকের নকশা। এটা আখেরি নবীর পা মোবারকের নকশা। তার থেকে এই কথাটুকু শুনে আমার পকেটে আতর ছিল, আতর দিলাম না, পরে দেবার খেয়াল করেছি। এবার সুন্দর করে নাকটার সাবানটা পাথরে লাগাই দিলাম। খোদার কসম রে, কোরআন শরীফ আমার সামনে। ওই পাথরটা যখন চুমা খাইতে লাগলাম, মনে হয় যেন নবীর পা মোবারকের গ্রান পাওয়া যায়। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় হে রাসূল আমি আপনাকে দান করেছি কাউসার, খায়রান কাসীরান, যত নিয়ামত, শাফায়েত কুবরা, মাকামে মাহমুদ, জান্নাত, বেহেশত, সলসবিল, सलसबिल जिसकी दो बूंद है, कौसर व सलसबिल है वा रहमत के दरिया हमारा नबी। अल्लाह अकबर। হ্যাঁ রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি, সলসবিল দান করেছি, আটকানা বেহেশত দান করেছি। ও বন্ধু, যারা আপনার পক্ষে, আপনি তাদেরকে বেহেশত দিবেন, আমি নিষেধ করব না, মানা করব না, আপনার ইখতিয়ার। আপনি যাকে জান্নাত দিবেন আমি আল্লাহ তাকে জান্নাত দেব, যাকে দোজখ দিবেন আমি আল্লাহ দোজখ দেব। তার বর্ণনা সাফ কবলা দলিলে আমি সূরা কাউসারের মধ্যে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। বলেন দলিল দাতা আল্লাহ, আর গ্রহীত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কোরআন দলিল হচ্ছে আল কোরআন। চিৎকার দি বলেন মারহাবা। আমার নবীর মেরাজ স্বীকার করে বেহেশতে যাবি অনেক দূর। নবীজি রাজি হলেন। এই বাবি উম্মাহানি থেকে আসরা বিআবদিহি লাইলাম বলা হয়েছে। এই লাইলাম মিনাল মসজিদিল হারাম, এই ঘটনাটা এখানেই হচ্ছে। নবীজিকে পোশাক পরিধান করে সুন্দর করে জিব্রাইল নবীজি নিয়ে গেলেন খানে কাবায়, আল্লাহর ঘরের সামনে। নবী সেখানে, নবী তো কাবা না, নবী হাকিকতে কাবা। এই যে কালোঘর যেটা দেখতেছেন এটা হচ্ছে কাবা, আর নবী হচ্ছে এই কাবার কাবা। বলেন নবী হচ্ছে কাবা। এই তিনবার একজনের 10 জনের মতো আওয়াজ দিয়ে বলেন নবী হচ্ছে কাবা। আবার বলেন নবী হচ্ছেন কাবা। দুই হাত তুলে বলেন নবী হচ্ছে কাবা। এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? এই জন্যই আমরা আহলে সুন্নাহ, আমরা আহলে বেদাত না, আমরা সালাফি না, আমরা খারিজি না, আমরা হেফাজতি না, আমরা খেয়ানতি না, আমরা হচ্ছে আহলে সুন্নাহ। এখন একটা বাইরে এসে নামাজ পড়ে নিয়ত বাঁধে, মহিলা মার্কা নামাজ, লেডিস। আশ্চর্য। আবার এইদিকে হাত এখানে আর এইদিকে ফাও মেলছে, অনেক দূর মেলছে। মেলতে মেলতে ডানে বামে যে আছে তারা খালি সরাইতে আসে। কি বাবা এটা কোন আইটেমের নামাজ? কয়টা মক্কা শরীফের নামাজ। আগে ভালো ছিলাম, ওখানে চাকরি করতে গিয়ে ভালো একটা ওয়াহাবি হয়ে গেলাম। যে আল্লাহর হাবিব সেখানে গেলেন, গিয়ে বিআবদিহি, আল্লাহর বান্দা যিনি খাস বান্দা, যিনি হাকিকতে, যিনি সবসময় আল্লাহকে দেখতেছেন, মিনাল মসজিদিল হারাম, আল্লাহর খানে কাবা তিনি গিয়ে তিনি ডাক দিচ্ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ এমন নবী যেখানে যাওয়া মাত্র এই যে হাতিমে কাবার একটা রাউন্ড আছে,
ওই রাউন্ডের ভিতর থেকে প্রায় 70 জনের কাছাকাছি নবী কবর থেকে বাইর হয়ে। আমার নবী বলে, ইয়া জিবরাইলেরা কারা? ইয়া রাসূলুল্লাহ, 7, 8, 9 হাজার বছর আগে আপনার চেহারা মোবারক দেখার জন্য, আপনার উম্মত হওয়ার জন্য আল্লাহ প্রার্থনা করেছেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলেছেন, এমন জায়গায় তোমাদেরকে আমি কবর রাখবো যেই দিন হাবিব আকরাম আমার দাওয়াতে মেরাজ আসবে, ওই দিন খানে কাবায় নবী আসবে, তোমরা তখন কবর থেকে বাইর হয়ে আমার হাবিবের নূরানি চেহারা মোবারক তোমরা দেখে নিবে এবং বাইতুল মুকাদ্দাসে গিয়ে তোমরা নবীর পিছনে নামাজ পড়ে নিবে। আল্লাহু আকবার। এবার নবীজি আল্লাহর ঘর থেকে রওনা হলেন ইলাল মসজিদিল আকসা। নবীজি এবার বুরাকের উপর উঠে তিনি রওনা হলেন আকসা মসজিদের দিকে। যখন যাচ্ছিলেন, আল্লাহু আকবার, হযরত জিবরাইল ইসলাম নবীর পাশে, মিকাইল ইসলাম নবীর পাশে, পিছে পিছে 70 করে 1,40,000 ফেরেশতা কলমা রচিত পতাকা নিয়ে স্লোগান দিয়ে দিয়ে আমার নবীর পিছনে পিছনে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন। ইলাল মসজিদ আকসার দিকে যখন যাচ্ছেন, আল্লাহর হাবিব হঠাৎ করে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, একটু এখানে দাঁড়ান, একটু এখানে দাঁড়ান, একটু এখানে দাঁড়ান। ইয়া রাসূলুল্লাহ, এখানে কেন দাঁড়াবো, এখানে কেন দাঁড়াবো? আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। আমি আমার নবুয়তের চোখে দেখতে পাচ্ছি এখানে মূসা ইসলামের কবর, তিনি কবরের ভিতরে নামাজ পড়তেছেন। আমি নবী যাচ্ছি, কথাটা তার নলেজে রয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যে কবর থেকে বাইর হবে, আমি নবীর সাথে সাক্ষাৎ করবে, আমি একটু তার সাথে কথা বলবো, তাই এখানে একটু দাঁড়ান। মূসা নবী এখনই কবর থেকে বাইর হচ্ছে। এই কথার মাধ্যমে আল্লাহর হাবিব দাঁড়ালেন, মূসা কালিমুল্লাহ কবর থেকে বাইর হলেন, রাসূল করিম বুরাক থেকে নামলেন। একটা পাথরের উপর আল্লাহর হাবিব কদম মোবারক দিয়ে হযরত মূসা কালিমুল্লাহর সাথে কথাবার্তা বললেন। মূসা কালিমুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, কই তোর পাহাড়? আমি বলেছিলাম গুফতে মূসা বা খোদা দর কুহে তো গুফতে মুহাম্মদ ও আল্লাহর হাবিব, আমি মূসা কালিমুল্লাহ কয়তুর পাহাড়ে বারবার বলেছিলাম রব্বি আরিনি, আল্লাহ আমাকে সাক্ষাৎ দেয়নি, কিন্তু আজকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্য সশরীরে আল্লাহর মেহমান আপনি হয়েছেন, আল্লাহর দরবারে যাচ্ছেন। নবীজি গো, আর কিচ্ছু চাই না। আল্লাহর সাথে যখন বৈঠকে বসবেন, আমি মূসা নবীর জন্য একটু দোয়া করবেন। আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ হাবিবুল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছেন। আমি 1996-তে ওই রাস্তা দিয়ে মসজিদ আকসায় গিয়েছিলাম, এটা আমার লাইফের কথা। আমি লন্ডন থেকে ভিজিট করে মাহফিল করে আমি জর্দান গিয়েছিলাম, মক্কা মদিনা গিয়ে ইরাক হয়ে যখন আমি বাইতুল মক্কাতে রওনা হলাম, যাওয়ার পথে মূসা নবীর কবরটা আমি জিয়ারত করলাম। ওইটা আমার নবী 1,500 বছর আগে মূসা কালিমুল্লাহর কবর জিয়ারত করেছেন। ওইখানে এখন একটা পাথর আছে, টেবিল থেকে একটু বড়, ওই টেবিলটা পাথরটা হচ্ছে সাদা সুফাইদ। ওই সুফাইদ পাথরের উপরে 2টা পাও মোবারকের নকশা। আমি যখন মূসা নবীর কবরের জিয়ারত করতেছিলাম, একজন আরবি মানুষ বলল, ইয়া আখি তাল হাযা বাঙালি, তুমি কি বাংলাদেশী? নি আমি বললাম, না আমি বাংলাদেশী। মা ইসমে, তোমার নাম কি? আমি বললাম মুহাম্মদ আবু সুফিয়ান আল কাদেরী। কই তুমি কি আলেম? আমি বললাম আমি তত বড় আলেম না, আমি একজন সবে ছোট্ট আলেম। কই তুমি জানো নি পাথরের ওয়াকিয়া? বললাম বলুন। এখানে যে পাথরের 2টি নকশা দেখতেছো, পাথরের উপরে পা মোবারকের নকশা, এটা আখেরি নবীর পা মোবারকের নকশা, এটা আখেরি নবীর পা মোবারকের নকশা। তার থেকে এই কথাটুকু শুনে আমার পকেটে আতর ছিল, আতর দিলাম না, পরে দেওয়ার খেয়াল করেছি। এবার সুন্দর করে নাকটার সামানটা পাথরে লাগাই দিলাম। খোদার কসম রে, কোরআন শরীফ আমার সামনে। ওই পাথরটা যখন চুমা খাইতে লাগলাম, মনে হয় যেন নবীর পা মোবারকের গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার প্রিয় নবী
দুজানের বাচ্চা নবী জিন্দা জিন্দা, নবীর মেরাজ নবী স্বপ্ন নয় রে, নবীর মেরাজ নবী বাস্তব, সশরীরে সশরীরে আল্লাহর প্যারা নবী দুজাহানের বাচ্চা নবী তিনি মেরাজ করেছেন। সেখানে চুমা দিলাম আল্লাহর হাবিব। এখানে মূসা কালিমুল্লাহর সাথে কথা বলে পৌঁছে গেলেন ইলাল মসজিদুল আকসা। আমাদেরকে ওই মুহূর্তে যদি বলে বিশ্ব ব্যাংকের দরজা খোলা আছে, যান আমার নাও, তবে সুন্নি করতে পারবো না, আমরা সেই টাকার দিকে প্রস্তাব করে দিব, তবু আমরা ঈমান বিক্রি করবো। ঠিক কিনা? প্রিয় নবী চলে গেলেন ইলাল মসজিদুল আকসা। সেখানে আল্লাহর হাবিব বললেন, ও ভাই জিবরাইল, আপনি একটু আজান দেন। কি দেন? পৃথিবীর সেরা জামাতের আজান। কারণ এই জামাতে কে থাকবে শোনে না, কিয়ামত নফলক মেরাজিউ, আম্বিয়া আউলিয়া মুহতাজিউ। এটা এমন একটা জামাত যেখানে মুয়াজ্জিন হচ্ছেন জিবরাইল, আর এখানে উপস্থিত সমস্ত আম্বিয়া কেরাম। এখানে 2 রাকাত নামাজ হবে। এখানে উপস্থিত রয়েছেন সকল নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। যাকে সৃষ্টি না করলে নবীগণকে তৈরি করা হতো না, নবুয়ত দিত না। সমস্ত নবীগণের ইমাম এখানে মওজুদ। দেখেন কোন নবীর নাম আজানে নেই। সবাই সুন্দর করে বলেন, আমাদের নবীর নাম আজানে আছে কিনা? সবাই সত্য করে বা জোর জোরে বলেন, নবীর নাম আজানে আছে কিনা? নবীর নাম প্রতি ওয়াক্ত আজানে কয়বার? প্রতি ওয়াক্ত আজানে, প্রতি ওয়াক্তে আজান 2 বার। তাহলে 5 বার আজান হলে 10 বার, 5 বার একামত হলে, যদি 10 কোটি মসজিদ থাকে কি অবস্থা হয় দেখেন। কোন নবীদের নাম এতবার বলা হয় না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান শেষ, কথাও শেষ। জিবরাইল, ও জিবরাইল, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ আগে পাঠিয়ে দিলাম। আজকে আকসা মসজিদে নামাজের অনুষ্ঠান করে আমি প্রমাণ করে দিচ্ছি, সকল নবীরা যদিও আগে গিয়েছেন, আজকে তারা থাকবে পিছনের সারিতে, আর ইমামের জায়গায় থাকবেন আমার হাবিবুল্লাহ। 2 রাকাত নামাজ হলো। 2 রাকাত নামাজ পড়ে সমস্ত নবীগণ এসে আল্লাহর হাবিবের সাথে মুসাফা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হারুন আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি শীশ আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ইদ্রিস আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি হুদ আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সুলাইমান আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আপনি যাবেন, আর কিছু চাই না, আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের উপর সব সময় খুশি থাকে। আল্লাহ পাক সমরভাব এবং রাত গভীর এবং শ্রোতার বরকত সবকিছু বিবেচনা ছড়ে আবু সুফিয়ান আবিদি আল কাদের তাকরীর তাফসীর আজকে এখানে শেষ করলাম। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আল্লামা সাদেক রহমান হাশমি মাদ্দাজিলুল আলী, বিশেষ করে প্রেসিডিয়াম বাংলা ইসলামী ফ্রন্ট, আমরা দুজনের প্রেসিডিয়াম হিসাবে আছি, এবং উনিও আহলে সুন্নাত জামাতের প্রেসিডিয়াম, আমি কো চেয়ারম্যান হিসাবে আছি। আপনাদেরকে দোয়া করব, মূল ধারায় মূল দলে সবসময় থাকবেন। আমাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে, এগুলা ঘরোয়াভাবে নিরসন করে, সংগঠন ভেঙে বারবার সংগঠনের বিরোধী করলে এটা সৌন্দর্য হয় না। আল্লাহ যেন আমাদের ঐক্য হয়ে সুন্দরভাবে এক সমাজে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্নিয়তকে এগিয়ে নিতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ, বিশেষ করে যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে সাজিয়েছ। ফুটন্ত ফুলের আসর ফতেহাবাদ শাখাকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান আবিদুল কাদের তাকরীর বয়ান তাফসীর এখানে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।